একটা সময় ছিল যখন আকাশে ফাইটার জেটের শব্দ শুনলেই ছোট্ট ছেলেমেয়েরা দৌড়ে দেখতে যেত। একজন আরেকজনকে বলতো, ওই যে যুদ্ধ বিমান। কারো কারো স্বপ্ন ছিল বড় হয়ে এমন একটা বিমানে চড়ার। আপনি জানেন কি, স্বপ্ন দেখার চেয়েও বড় একটা কাজ হলো স্বপ্নটা রক্ষা করা। কিন্তু বাংলাদেশ এখনও সেই স্বপ্নটা ঠিকভাবে রক্ষা করতে পারেনি। কিছুদিন আগের কথা, 2017 সালের দিকে বাংলাদেশ নতুন ফাইটার জেট কেনার কথা ভাবছিল। SU-30, MiG-35, রাফেল, বড় বড় নাম উঠেছিল আলোচনায়। পাইলটদের প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছিল, বিদেশে পাঠানো হচ্ছিল, বাজেট তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল এইবার বুঝি বাংলাদেশ আসলেই আকাশসীমা শক্তিশালী করবে। কিন্তু হঠাৎ করেই সব চুপচাপ, যেন কেউ ইচ্ছা করেই সব বন্ধ করে দিল। লোকমুখে শোনা যায় ভারত আপত্তি তুলেছে, কারণ যদি বাংলাদেশ শক্তিশালী ফাইটার জেট আনে তাহলে ভারত যেভাবে বাংলাদেশের আকাশসীমা মনিটর করে সেটা আর সহজ হবে না। ভারত কখনোই চায় না বাংলাদেশ শক্তিশালী হয়ে যাক। যেই আমরা একটু শক্ত হয়ে দাঁড়াতে চাই, অমনি পাশের দেশের দাদাদের মাথা গরম হয়ে যায়। তাই হয়তো সরকার ইচ্ছে করেই সবকিছু ধীরে করে, যাতে কেউ রেগে না যায়। কেউ মুখ ফুটে কিছুই বলেনি, তাই ফাইলগুলো আর আগায়নি। প্রশিক্ষণ থেমে যায়, আলোচনা বন্ধ হয়ে যায়। এই দেশে প্রতিটা জিনিসেরই একটা বিল পাস হয়। সেতু, রেল লাইন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সবকিছুর জন্য বরাদ্দ হয় কোটি কোটি টাকা। তেমনি ফাইটার জেট কেনার জন্য প্রতি বছর বাজেট বরাদ্দ হলেও জেট আর আসে না। কিন্তু বাজেট থাকা সত্ত্বেও কেন জেট আসে না? কারণ বাজেটের টাকার বড় একটা অংশ গিলে ফেলে ঘুষ আর মধ্যস্বত্বভোগী দালালরা। সেই টাকা চলে যায় বিদেশ সফরে, ফাইল পাসের জন্য লাক্সারি ফ্ল্যাটে আর বড় বড় অফিসারদের ছেলেমেয়ের পকেট খরচে। ফলাফল, বিমান বাহিনীর হাতে যা আসে তা দিয়ে না রানওয়ে ঠিক করা যায়, না পুরনো ফাইটার জেটের সংস্করণ। আরেকবার আশা জাগে 2021 সালে, যখন কথা ওঠে চীন পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার আনার বিষয়ে। এই জেটটা কম দাম হলেও এর মধ্যে এমন উন্নত টেকনোলজি আছে যা বাংলাদেশের জন্য দারুণ মানানসই। কিন্তু তখনও আবার কথা ওঠে, ভারত রেগে যাবে না তো? চীন পাকিস্তানের সাথে এত ঘনিষ্ঠ হওয়া কি ঠিক হবে? এভাবেই আবার সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। মিটিং হয়, ছবি ওঠে, কিন্তু কাজ হয় না। আর এই সব যখন থেমে আসে, তখন 2025 সালের 21শে জুলাই এক দুপুরে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। আকাশে চক্কর দেওয়া একটা পুরনো F-7 প্রশিক্ষণ ফাইটার জেট হঠাৎ করেই মাইলস্টোন কলেজের উপর এসে পড়ে, যেটা বিস্ফোরণে পুড়ে যায়। ছোট ছোট মাসুম বাচ্চারা মারা যায়। পুরো বাংলাদেশ এই ঘটনায় থমকে যায়। অনেক বড় দুর্ঘটনা হয়। তখনই এই প্রশ্নটা আবারও মাথায় আসে, এই পুরনো জিনিসগুলো এখনো চালানো হচ্ছে কেন? কেন নতুন কিছু আসছে না? আর নতুন কিছু কেনার কথা উঠলেই কেউ না কেউ বাধা দেয়। আসলে সত্যি কথা হলো, বাংলাদেশ শুধু ফাইটার জেট কেনার সাহসই হারিয়ে ফেলছে না, নিজেদের সিদ্ধান্তও অন্যদের হাতে দিয়ে বসে আছে। যে দেশ নিজের আকাশ রক্ষা করার জন্য স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না, সে দেশ আসলে কাগজ কলমে স্বাধীন, বাস্তবে না। একটা ছেলে মেয়ে ছোটবেলায় স্বপ্ন দেখে যুদ্ধ বিমান চালাবে, দেশের জন্য জীবন দেবে, কিন্তু বড় হয়ে দেখে এদেশে দেশকে ভালোবাসা মানে শুধু বইয়ের কবিতা। বাস্তবে সেখানে কাগজে বাজেট থাকে, কিন্তু আকাশে উড়ে চায়নার ফেলে দেওয়া ফাইটার জেট। বাংলাদেশের আকাশটা এখনো ফাঁকা, আর ফাঁকা শুধু আকাশ না, সাহস, নেতৃত্ব আর স্বপ্ন সবকিছুতেই শূন্যতা। একটা দেশের লজ্জার ইতিহাস শুরু হয় তখন, যখন তার আকাশে শুধু চিল আর ধোঁয়া উড়ে, ফাইটার জেট নয়। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন, যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।